নজর রাখবো পরবর্তী সংবাদে। এক বিশেষ অভিযান চালিয়ে এক দালালকে গ্রেফতার করলো হাঁসখালি থানার পুলিশ। যে খবর পাওয়া গেছে, বিশেষ অভিযান তারা চালিয়েছেন এবং তারপরে 28 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেই দালালির সঙ্গে জড়িত ছিল বলেও পুলিশ সূত্রে খবর। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন এবং সেই যুবককে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? দেখো, বেশ কিছুদিন ধরে শিরোনামে রয়েছে হাঁসখালি থানা। আর এই হাঁসখালি থানার মূল দালাল চক্রী, সে কিন্তু বেশ কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে, সাগর বিশ্বাস। আর এই সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করার পর পুলিশ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে তাদের নামের একটা তালিকা পেয়েছে, কারা কারা এই জালিয়াতি কাজের সাথে যুক্ত। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারত থেকে বাংলাদেশে যে পাচার করে, এর যে মূল চক্রী সাগর বিশ্বাস, তার যে নেটওয়ার্ক তৈরি করা আছে, তাদের সেই নেটওয়ার্কে কিন্তু পুলিশ প্রশাসন জিজ্ঞেস। ঠিক তেমনি গত দুদিন আগে দুজন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে জানতে পারা যায় এই যুবকের নাম। এরপর এই যুবক কিন্তু গা ঢাকা দিয়েছিল। গতকাল রাত্রিবেলায় হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় একটা জায়গায় লুকিয়ে আছে, আম বাগানের একটা বাগানে এই যুবক লুকিয়ে আছে। তখনই কিন্তু পুলিশ গিয়ে সেইখান থেকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে জানায় এ পর্যন্ত প্রায় শতাধিক বাংলাদেশের নাগরিককে সে কিন্তু ভারতে পৌঁছে দিয়েছে। অন্যদিকে ভারতে যে রোহিঙ্গা রয়েছে, তারাও কিন্তু এই যুবকের দ্বারা কিন্তু ভারতে প্রবেশ করতে পেরেছে। আর এই জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসন সূত্রে জানতে পেরেছি আজকে এই যুবককে রানাঘাট কোর্টে তোলা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে আসা হবে। 7 দিনের রিমান্ড চাওয়া হবে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবে যে এর সাথে আর কারা কারা যুক্ত রয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হবে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে কার্যত 100-এর অধিক বাংলাদেশিকে পাচারের জন্য এই যুবকের হাত ছিল বলেও জানা গেছে। যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং 28 বছর বয়সী রাজু দফাদার নামের এক যুবককে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ এবং তার এর আগেও এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছে পুলিশ এবং সেই মোতাবেকই তদন্তে নেমেছে বাংলাদেশের। ভারত অবৈধ অনুপ্রবেশের সঙ্গে যুক্ত থাকার কারণে ওই ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। সঙ্গে পুলিশ ধৃতকে আজ রানাঘাট আদালতে সোপর্দ করবে বলেও পুলিশ সূত্রে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।